সুন্দর জঙ্গলে টুকটুক খরগোশ মনের আনন্দে গাজর খাচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে ভোঁদাই শিয়ালের চোখ দেখা যায়। খরগোশ বলল, বাহ, কি মিষ্টি গাজর। ভোঁদাই শিয়াল বেরিয়ে আসে। শিয়ালকে দেখে খরগোশ ভয় পায়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নেয়। শিয়াল বলে, আজ তোর পেটেই আমার নাস্তা হবে। খরগোশ শিয়ালকে দূরে একটা বড় পাথর দেখিয়ে দেয়। খরগোশ বল, দাঁড়ান ভোঁদাই দাদা, ওই পাথরের নিচে একটা ম্যাজিক গাজর আছে, সেটা খেলে তুমি আরো শক্তিশালী হবে। শিয়াল লোভী হয়ে পাথরটির দিকে ছুটতে শুরু করে। শিয়াল যখন পাথরের কাছে পৌঁছায়, খরগোশ দ্রুত উল্টো দিকে দৌড়ে পালায়। শিয়াল বলে, ম্যাজিক গাজর, তাহলে তো দেরি করা যাবে না। শিয়াল পাথর সরিয়ে দেখে ভেতরে কিচ্ছুই নেই। সে হতাশ ও বোকা বনে যায়। দূর থেকে খরগোশ হেসে হাত নাড়ে। শিয়াল বল, আহ, ঠকে গেলাম, লোভে পাপ, পাপে ফাঁকি। সুন্দর জঙ্গলে টুকটুক খরগোশ মনের আনন্দে গাজর খাচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে ভোঁদাই শিয়ালের চোখ দেখা যায়। খরগোশ বলল, বাহ, কি মিষ্টি গাজর। ভোঁদাই শিয়াল বেরিয়ে আসে। শিয়ালকে দেখে খরগোশ ভয় পায়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নেয়। শিয়াল বলে, আজ তোর পেটেই আমার নাস্তা হবে। খরগোশ শিয়ালকে দূরে একটা বড় পাথর দেখিয়ে দেয়। খরগোশ বল, দাঁড়ান ভোঁদাই দাদা, ওই পাথরের নিচে একটা ম্যাজিক গাজর আছে, সেটা খেলে তুমি আরো শক্তিশালী হবে। শিয়াল লোভী হয়ে পাথরটির দিকে ছুটতে শুরু করে। শিয়াল যখন পাথরের কাছে পৌঁছায়, খরগোশ দ্রুত উল্টো দিকে দৌড়ে পালায়। শিয়াল বলে, ম্যাজিক গাজর, তাহলে তো দেরি করা যাবে না। শিয়াল পাথর সরিয়ে দেখে ভেতরে কিচ্ছুই নেই। সে হতাশ ও বোকা বনে যায়। দূর থেকে খরগোশ হেসে হাত নাড়ে। শিয়াল বল, আহ, ঠকে গেলাম, লোভে পাপ, পাপে ফাঁকি।